তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে। হাইওয়ে হারিয়ে গেছে মেঘলা হয়ে 7 রাস্তা পার। আকাশ মেঘলা, কিন্তু আমরা কিন্তু আজকেও সেই মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে একেবারে গোবরডাঙ্গা। আজকে আমরা ঐশীর বাড়িতে। সুবর্ণ রেখাতায় দু চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়। যেহেতু ঐশী একেবারে অনেকটা ছোট, শুনতে পেলাম ক্লাস 7-এ পড়ে, তাই ওর বাড়িতে এসে ওর সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, জেনে নেব সেই সমস্ত কথাগুলো, ওর সেই জার্নি, সেখান থেকে সাফল্যের কথা। এখন আমরা চলে এসেছি ঐশীর বাড়িতে। বুঝতেই পারছেন ঐশী রেওয়াজ করছে এবং তাকে একেবারে ঘিরে রয়েছেন সবাই। প্রথমে মায়ের কাছে আসব, যে এই গোটা জার্নিটায় তো আপনি সঙ্গে ছিলেন, আপনার নামটা একটু জানবো, তারপরে কিভাবে কেমনভাবে ওকে ছোট থেকে এই জার্নি, মানে আজ অবধি যে জার্নিটা, সেটা কেমন লাগছে যদি একটু বলেন। আমার নাম শিউলি চক্রবর্তী। ভালো তো লাগছে, খুব ভালো লাগছে, মানে কি বলবো, প্রকাশ করতে পারছি না আমি, এত ভালো লাগছে, এত দূর গেছে। ও একদম ছোটোর থেকেই গানটা করে, আর সব থেকে বড় কথা বাবাও গানটা আগে করতো ছোটোবেলায়, তো বাবা সেটা করতে পারেনি। তো যখন মেয়ে আমাদের হলো তখন বলল যে আমি গানটা তো করতে পারিনি, তো চেষ্টা করবো মেয়েটাকে দিয়ে যদি কিছু করানো যায়। তো সেইভাবেই শুরু। তো তখন থেকেই ওর 3 বছর বয়স, তখন থেকে দেখতাম একটু গুনগুন করতো। তারপর আমার মাসি আছে বাড়িতে, আসেন উনি, ও ঠামি হয়, ওকে বললো তুই হারমোনিয়ামটা নিয়ে বস, দেখি কীরকম কী করিস। তো এই করতে করতে শুরু। তখন আস্তে আস্তে স্যার গুরুর কাছে দেওয়া। কার কাছে? ওর গুরু এখন কল্যাণ ভট্টাচার্য বর্তমানে, আর সবার আগে দেওয়া ছিল দেবাদিত্য চট্টোপাধ্যায়। এই তা এখন বর্তমানে ও কল্যাণ স্যারের কাছে বিগত 5 বছর ধরে ওর গুরু। এই চলছে এখন এই অবধি। এই যে গোটা জার্নিটা, সেখানে তো এই মানে মোটামুটি গোবরডাঙ্গা থেকে কলকাতা খুব কম নয় যাত্রাপথটা, তো যখন ভাবলেন তখন অনীহা হয়নি? হ্যাঁ, আমরা তো মানে প্রথমে তো একটু, ও তো অনেকটা ছোট, তো আমরা একটু নার্ভাস ছিলাম যে কি করে যাব, কি করে কি করব, কতটা দূর পারবো। আমরা তো মধ্যবিত্ত বাড়ির, তো আমাদের কাছে সমস্ত কিছুটা বের করাও একটা খুব চাপ, তো সেটা নিয়ে একটু নার্ভাস ছিলাম। তো দেখছি ভগবান সব আস্তে আস্তে করে দিল, তো এইভাবেই হলো সব কিছু। ও যে ছোট ব্যাপারটা, এবং ওকে যেটা মনে হয়েছে যে বড়দের যে ম্যাচুরিটিটা থাকে, ওদের সেই ম্যাচুরিটিটা আনতে সময় লাগে, তো সেই বিষয়গুলোকে গ্রুম করেছিলেন আপনি? হ্যাঁ, মোটামুটি আমি যতটা পেরেছি, আমার যতটা মানে আমার দ্বারা হয়েছে। আর আছে বাড়ির প্রত্যেকেই সবাই বলেছে, আমি শুধু একা নই, বাড়ির প্রত্যেকে যখন যে পেরেছে, যেভাবে সামনে যে যতটুকু যার আছে ততটুকু দিয়ে সবাই ওকে শিখিয়েছে। সবাই, আমি যে একা করেছি তা নয়, সবাই বাড়ির প্রত্যেকে যে তুমি এটা করো, এটাতে এটা হবে, এইভাবে সবাই ওকে আমরা পরিচালনা করেছি। আরো অনেকে বসে আছেন দেখছি আজকে, তো একটু সবার সঙ্গে আলাপ পরিচয়টা করিয়ে দেবেন। এই যে আমার বসে আছে জেঠু শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, আর এটা আমার হচ্ছে জেঠি শাশুড়ি। আচ্ছা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি, এটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাসুর। আচ্ছা। এই আমাদের আরো সবাই আছে, সবাই আসতে পারেন, ওর বাবা অফিসে আছে কাজের জন্য। সবাই আমাদের পুরো জয়েন্ট ফ্যামিলি আমাদের থাকতো, কিন্তু এখন হ্যাঁ যার কারণে থাকতে পারেনি।
সবাই আছে আমাদের পুরো জয়েন্ট ফ্যামিলি, সবাই কাজের সূত্রে একটু বাইরে আছে, যার কারণে আমরা সব একসঙ্গেই থাকি, একই বাড়িতে সব একসঙ্গে। আচ্ছা, প্রথমে বাড়ির কর্তার কাছে আসি, কেমন লাগছে আপনার, কি নাম? আমার নাম শ্রীপদ চক্রবর্তী, আমি বড় ভাই, আমরা 5 ভাই। ওর দাদু মারা গেছেন, আর বাকি 4 ভাই আমরা আছি। আর শুনে আনন্দ তো নিশ্চয়ই হচ্ছে, এবং বলেছি এটা কন্টিনিউ করে যাও, গানটার প্রতি করো, সঙ্গে লেখাপড়াটাও করতে হবে, পড়াশোনাটা না করলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না, সেটাও বলেছি ওকে। মানে আমার দিক থেকে যা বলার আর কি ততটুক বলেছি, যে যদি বড় হতে চাও, মানে ভালো গায়িকা যদি হতে চাও, তাহলে সঙ্গে পড়াশোনাটাও করতে হবে কিন্তু। বেশ, আপনার কি বক্তব্য, কি নাম আপনার? আমার নাম ইন্দ্রাণী চক্রবর্তী। কেমন লাগছে? ভালোই লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। নাতনি এত বড় একটা কাজ করেছে, খুব ভালো লাগছে। বলছি পড়াশোনা করো, গান করো, দুটো জিনিস একসঙ্গে করো। তোমার বাবা যেটা পারেনি, ওর বাবার গানের গলাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ওর ঠাকুমার গানের গলাও খুব ভালো, এই আর কি। ঠাকুমার কাছে আসছি সব শেষে, আপনার সঙ্গে একটু আলাপ সারবো। আপনি মোটামুটি এই পাশেই থাকেন, প্রতিবেশী কিন্তু ফ্যামিলির মতো। আচ্ছা, তো আপনার একটু পরিচয়টা আর ঐশীর সঙ্গে কিভাবে যোগাযোগ, কেমন লাগছে ওর সাফল্যে যদি একটু বলেন। ঐশী আমাদের এক পরিবারের মেয়ের মতোই, খুব আদরের। ওকে আমরা সবাই তুলি বলেই ডাকি, ওর ডাক নামটা তুলি। ছোটোবেলায় গুনগুন করেই গান গেত, ওর মধ্যে প্রতিভা প্রথম থেকে লক্ষ্য করা গেছে। আসলে হেরিডিক্যালভাবে ওটা ওর পাওনা। বাবা যথেষ্ট গানের প্রতি আসক্ত ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সেভাবে প্রতিষ্ঠা পায়নি, কিন্তু মেয়ের মধ্যে দিয়ে বাবা স্বপ্ন দেখছিল। যাই হোক, অনেক আর্থিক অনটনের প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে ওর মা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছে। বাবার তো সাপোর্ট ছিল, ঠাকুমার ছিল, পরিবারের গুরুজন প্রত্যেকেরই সাপোর্ট ছিল, প্রত্যেকেরই আশীর্বাদ ছিল। আমাদের অতি আদরের, ওকে নিয়ে আমরা স্বপ্নও দেখতাম যে একদিন অনেক কিছু বড় হবে, অনেক কিছু করবে। হ্যাঁ, সত্যিকারের প্রতিভার জয় হতে চলেছে। সারে গামা পাদা নি সা সা নি দা পা মা গা রে সা, সারে গামা পাদা নি সা সা নি দা পা মা গা রে সা। এখন আমার কোলে যে বসে আছে ঐশী তো ছোটই, ঐশীর থেকেও ছোট। আচ্ছা, তোমার নামটা কি একটু বলবে? শুভাঞ্জলি আচার্য। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। আচ্ছা, এই যে দিদিকে টিভিতে গান গাইতে দেখছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, আর তুমি কি করো? আমি সবসময় দিদির সাথে থাকি। খেলা করো? হ্যাঁ। কি খেলা করো? পুতুল রান্না করি। তাই? কি রান্না করেছো আজকে? আজকে রান্না করা হয়নি। আজকে রান্না করা হয়নি? আমরা আসবো বলে রান্না করোনি? তাহলে আমরা কি খাবো? যাই হোক, আয়োজন করেছে। হ্যাঁ, তরকারি কেটে উঠে বেশ দেখেছেন হয়তো সামনে সাজানো রান্না করবে। আচ্ছা, করেছে, তারপরে তার সেটা হলো না। যাই হোক, আপনার কাছে তো আসতামই, আপনার নামটা জিজ্ঞেস করবো, এবং ঠাকুমা হিসেবে নাতনির প্রতি একটা তো অন্য ভালোবাসা থাকে, এবং যেটা শুনলাম আপনার গানের গলার কথা, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার যে আবেগ, যে অনুভূতিটা, সেটা যদি একটু বলেন আমাদের। এটা তো আছে। আমি ছোটবেলা থেকে ওর বাবাকে মানে অনেক দূর, মানে কিছুদিন বেশ অনেকটাই গান করেছে, আর করার পরে তারপরে যে বিভিন্ন সমস্যার জন্য আর হয়নি সেটা। তারপর মেয়ে যখন হলো, তখন তো বললাম তাহলে তোর তো গানটা তোর হলো না, তাহলে ওকে একটু চেষ্টা কর, দেখবে ওর যে গলার যে সুন্দর সুর, ও কিন্তু অনেক দূর যেতে পারে। আপনার গানের চর্চা ছিল? আমার গানে একটু চর্চা ছিল, গান করতাম। আচ্ছা, আর নিজেও একটু শোনানো যাবে? এখন সামান্য একটু শোনা যাবে, শুনি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর
মোহ কালী মাঘুচায়ে মলিন মর্ম মোছায়ে। আমরা ঠাকুমার কাছে এসে তো শেষ করলাম, এবং যে বিষয়টা আমাদের মধ্যে উঠে এলো, তুমি নির্মল করো মঙ্গল করো। প্রার্থনার চেয়ে বড় আরতি বোধহয় পৃথিবীতে আর কিছু হয় না। এবং আমরা যদি চিন্তা করি যে কোনো ধর্মমত যে পথে এগিয়েছে তা হলো সঙ্গীত। সেখানে কীর্তন থেকে আজান, ক্যারল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা প্রার্থনা করি ঐশী এগিয়ে চলুক তার জীবনের পথে, সব রকম সাফল্য নিয়ে, সফলতাকে পাথেয় করে পড়াশুনো করতে করতে এখন শেষ হবে ক্লাস 7, এখনও গোটা জীবন পড়ে আছে সামনে। ঈশ্বরের শাশ্বত আশীর্বাদ তাকে স্পর্শ করুক। আর আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, আর অবশ্যই ভালোবাসুন। আজকের মতন আসি, চোখ থাকুক আপনাদের সিটি সিনেমার পর্দায়। অন্য কোনো সময় অন্য কোনোখানে হয়তো আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট